হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপি হচ্ছে আমার সয়া টিক্কা মশলা। চলো তাহলে শুরু করি। এখানটায় আমি প্রথমে জল নিয়ে নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম আর এক বাটি সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটাকে একটু জলে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। দেখো জলে সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটা। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি ছেঁকে নিয়েছি সয়াবিনগুলোকে। প্রথমে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিলাম, জিরা পাউডার আর কাশ্মীরি লাল মির্চ পাউডার আর হলুদ দিয়ে দিব, আর গোলমরিচ পাউডার দিলাম। বেসন দিয়ে দিব 2 চামচ। এবার দই দিয়ে দিলাম, আমি 2.5 চামচ মতন দই দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এবার রেখে দিব এটাকে 10 মিনিট। আমি 10 মিনিট হয়ে গেছে, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটাকে গরম করে নিব, দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিব। হালকা ভেজে নিতে হবে সয়াবিনগুলোকে। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। এই রেসিপিটা বানাতে 15 মিনিট 20 মিনিট লেগেছে আমার, আর খেতে কিন্তু অসাধারণ হয়। খেতে রুটি পরোটার সাথে দারুণ জাস্ট জমে যায়। ভাজা হয়ে গেছিলো সয়াবিনগুলো, এবার তুলে রেখে দিয়েছি আমি। আবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, গরম করে তেল দিয়ে দিলাম। এবার জিরা দিয়ে দিব, 2টো ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিব। ভালো মতন ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম আমি, ছোট ছোট টুকরো করে টমেটোটাকে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিব, কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিব, আর হলুদ পাউডার দিয়েছি অল্প। মশলাটাকে আমি ঢেকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। আবার ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিব, ভালো করে মিক্স করে নিব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। এবার ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব, 5 মিনিট মতন। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার চিড়ে রেখেছিলাম 4টে কাঁচামরিচ, সেগুলোকে দিয়ে দিব, আর 2 চামচ সস দিয়ে দিব, টমেটো সস। ভালো মতন নেড়ে নিব। আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। লাস্টে আমি কেটে রেখেছিলাম ধনিয়া পাতা দিয়ে দিব।
এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, রুটির সাথে জাস্ট জমে গেছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের আশা করি